4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে কয়েকজন রাজনীতিবিদের দেয়া এমন তথ্য নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা বলছেন, ভোটের তারিখ নিয়ে সরকার প্রধান কিছু বলেছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে কিছু না বলা পর্যন্ত আস্থা রাখছেন না তারা। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে, সম্মতি হয়েছে, সেটা কমিউনিকেট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলি না কেন সেটা ধর্তব্য নয়। প্রথম কথা হলো যে আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটা বলেননি। সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা সুলতানা, যেমনটি জানাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের তথ্য নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের বিভ্রান্তি আছে। বিএনপি এবং জামায়াত নেতারা বলছেন যে তারা এই বিষয়ে কিছুই জানেন না। আপনি তো ফরেন সার্ভিস একাডেমিতে আছেন, আপনার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা? শাহনাজ, আপনাকে একটু বলে রাখি যে রাজনৈতিক দলগুলো কিন্তু এক এক রকম বক্তব্য দিয়েছেন এই যে বিষয়টি এসছে সেটি নিয়ে, এবং এখানে এনসিপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আগে তাদের যে পুরনো দাবি যে আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটি প্রণয়ন এবং বাস্তবায়ন সেটি যেমন আছে তাদের দাবির মধ্যে, একই সাথে তারা যে ফ্যাসিস্টের পতন করেছে সেই পতন হওয়া ফ্যাসিস্ট সরকারের যারা ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, তারপরেই হচ্ছে কোনো নির্বাচনের আলাপ তুলতে হবে। সে বিষয়ে তারা সেই আগের অবস্থানেই আছেন, এবং আজকেও তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছি তারা সেই বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, এবং এর আগে যদি কোনো ধরনের নির্বাচনের আলাপ তোলা হয়, সময় বা দিনক্ষণ দেয়া হয়, সেক্ষেত্রে তারা যেটি বলেছেন যে যাদেরকে নিয়ে জুলাইয়ে তারা আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন, সেই দলগুলোকে নিয়ে অর্থাৎ সমমনা যারা আছেন তাদেরকে নিয়ে তারা আবারও সেটি প্রতিহত করবেন এবং আন্দোলন গড়ে তুলবেন। আর একটি বিষয় বলে রাখি যে বিএনপির, একটু আগে আপনি শুনছিলেন যে বিএনপি এবং জামাত তারা দুই দলই কিন্তু বলেছে যে এই বিষয়ে যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি কিংবা কোনো ধরনের প্রেস নোট কিংবা কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি, তো সেটার জন্য তারা এই বিষয়ে আসলে মন্তব্য করতে চান না। তবে জামাত যেটি বলেছে যে তারাও আশা করে যে এটি নির্বাচন কমিশন আছে যাদের কাজ নির্বাচনের তফসিল ঘোষণা করা, নির্বাচনের সময় ঠিক করা এবং নির্বাচন কিভাবে হবে সেটি ঠিক করা, তারা চান যে সেটি প্রধান উপদেষ্টা নয় বরং নির্বাচন কমিশন যেহেতু এটার জন্য তারা পূর্ণ এখতিয়ার রাখে, তারাই এটার একটা ঘোষণা দিক, এবং সেটার জন্য তারা বলছেন যে আগে পর্যাপ্ত সেই পরিবেশটা তৈরি হোক নির্বাচনের জন্য, তখনই যেন এই ঘোষণাটা আসে, সেই পর্যন্ত তারা অপেক্ষা করতে চান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।